বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল আউয়াল। ছেলেবেলায় আমার আব্বু আম্মু আমাকে পড়াশোনা করাতে চেয়েছিলেন অন্য লাইনে। আমার বড় ভাই আব্দুল করিম, উনি আমার থেকে ৭ বছরের বড়। আমার যখন ১৪ বছর বয়স, তখন আমার ভাই একজন হুজুর হিসেবে মসজিদে কাজ করতেন। আমার আম্মু আমার জন্মের ৫ মাস পরে হঠাৎ উনি একদিন মারা যান। আব্বু বেশি শিক্ষিত আর ধনী না হওয়ার ফলে আমার ভাইকে সংসার দেখতে হতো বলে ভাইয়া খুব বেশি বয়সের আগেই মাদ্রাসায় চাকরি আর কাজ করতে লেগে যান। আমার ভাইয়া কবিরাজি চিকিৎসাও শিখেছিলেন। খুব বেশি না হলেও মোটামুটি শিখেছিলেন বলা যায়। একদিন সকালে আমাদের বাসায় একটা অল্প বয়সী ছেলে আসে, যার বয়স আমার থেকেও কম। সে এসে আমার ভাইকে ডেকে বলেছিল, করিম ভাই, হুজুর ডাকে আপনাকে, এখনই যাওয়া লাগবে। আমার ভাই কিছু না ভেবেই চলে গেলেন। এর পরের দিন আমার ভাই সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন। আমার আব্বু কাঠের দরজা মেরামত করার জন্য পেরেক আর হাতুড়ি নিয়ে কাজ করছিলেন তখন। আমি তখন রুমে বসে পড়াশোনা করছিলাম। আমি রুম থেকে দেখলাম আমার ভাইয়া আমার আব্বুর সাথে কথা বলছেন। ভাইয়া স্বাভাবিকভাবে আব্বুর সাথে কথা বলছিলেন। আমাকে কেন হুজুর বানালেন আব্বা? আমি তো হতে চাই নাই। আপনি আমাকে হুজুর বানালেন, আর বড় হুজুর বানালেন কবিরাজ। আমি এসব কিছুই চাই নাই। একথা শুনে আমার আব্বু ভাইয়াকে বললেন, কি বলছিস তুই? আল্লাহর রাস্তায় পড়াশোনা করে আফসোস করছিস, জাহান্নামে যেতে চাস? ভাইয়া তখন ওনার ঘাড় বাঁকা করে চুলকাতে চুলকাতে বললেন, যাব, জাহান্নামে যাব, তবে আপনাদের সবাইকে নিয়ে যাব। এই কথা বলে ভাইয়া আব্বুর হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে সজোরে আমার আব্বুর মাথায় একটা আঘাত করলেন। আমার আব্বু তার মাথায় হাতুড়ের আঘাত লাগায় অজ্ঞান হয়ে যান, আর মেঝে রক্তে ভেসে যায়। এরপর ভাইয়া আমার রুমের দিকে তাকালেন। ওনার চাহনিটা যেন শয়তানের চাহনি ছিল। মুখ থেকে লালা ঝরছিল আর চোখ থেকে পানি। আমি পালাবো আগে না নিজের জান বাঁচাবো, সে কথা ভাবতে ভাবতে দরজা বন্ধ করে দেই রুমের। কিছুক্ষণ পর ভাইয়া আমার দরজার লক ভাঙতে থাকেন। ৩-৪ মিনিট হাতুড়ি দিয়ে দরজার উপর বাড়ি দিতে দিতে দরজার লক ভেঙে উনি আমার রুমের ভেতরে প্রবেশ করলেন। আর আমাকে মারতে আসলে এলাকার লোকজন এসে ওনাকে ধরে ফেলেন। আমি বুঝলাম যে বাসায় হাতুড়ি দিয়ে লক ভাঙার শব্দ শুনে ওনারা এসেছেন। ভাইয়া আমাকে মারতে চাইছে দেখে সেই লোক ভাইয়াকে ধরে বললেন, পালাও পালাও, যাও এখান থেকে। ঘর থেকে বের হওয়ার সময় আমার ভাইয়া হাত ধরে বাতাসের ভয়েসে আমার কানে কানে বললেন, আমি আসবো, তোর জন্যই আসবো, তোকে আমার সাথে যেতেই হবে, তুই পার পাবি না। আমি ভাইয়ার কথা শুনে এক ঝাড়া দিয়ে আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে চলে আসি। রুম থেকে বের হয়ে আমি আব্বুর সামনে এসে দাঁড়িয়ে পড়ি আর আমার আব্বুর মৃতদেহের দিকে তাকাই। এরপর আমার ঘর থেকে আসা আমাকে সাহায্য করা সেই লোক এর আত্মচিৎকার শুনে আমি ভয় পেয়ে দৌড়ে বাইরে এসে আমার বয়সী একটা ছেলের সাথে ধাক্কা খাই। আমি দেখি সে এক মনে আমার বাসার সামনেই দাঁড়িয়ে কি যেন দেখছিল। হঠাৎ সে আমাকে দেখে বলল, পালাও। আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার ভাইয়ের সেই মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসার একটা কক্ষে আমি নিজেকে খুঁজে পাই। আমার সামনে ছিলেন একজন হুজুর। আমার জ্ঞান ফিরতে উনি আমাকে বললেন, আমি আজগর, এই মাদ্রাসার শিক্ষক। কি হয়েছে তোমার? তোমার বাবার ওই অবস্থা কি করেছে? তোমার ভাই কোথায়? আমি ওনার কথা শুনে আমার আব্বুর কথা জিজ্ঞেস করলে হুজুর আমাকে বললেন, তোমার বাবা আর এই দুনিয়াতে নেই। কেউ কোনো কিছু দিয়ে এমনভাবে আঘাত করেছে যেন মাথা ফেটে অনেকটা ভেতরে ঢুকে গেছে, আর সাথে সাথেই তোমার বাবা মারা গেছে। কিন্তু তোমার ভাই কোথায়? আমি তখন হুজুরকে রাতের সব ঘটনাগুলো খুলে বলি। হুজুর আমাকে বলেন, কি বলছো? তোমার ভাইকে তো পুলিশ খুঁজছে। এরপর আমি হুজুরকে বলি, হুজুর, গতকাল কোথায় গিয়েছিলেন বড় হুজুরের সাথে? আসার পরেই এমন অবস্থা। হুজুর আমাকে বললেন, বড় হুজুর মানে? আমজাদ হুজুরের কথা বলছো? আমি মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানাতেই উনি বললেন, তোমার ভাইয়াকে আমজাদ হুজুর একটা রোগীর বাড়িতে নিয়ে গিয়েছিলেন গতকালকে, চলো ওনার সাথে দেখা করি। এরপর হুজুর আমাকে আমজাদ হুজুরের কাছে নিয়ে গেলেন। উনি বললেন, গতকাল তোমার ভাইকে নিয়ে জিনের আসর হয়েছে এমন একটা রোগী দেখতে গিয়েছিলাম। ছেলেটা ছিল তোমার বয়সী। রোগীর পরিবারের ভাষ্যমতে জিনের আসর ছিল তার, কিন্তু তেমন কিছু ছিল না বলে আমরা তোমার ভাইয়া সেখান থেকে চলে আসি। এরপর তোমার ভাই আমাকে বলে, হুজুর, আমি বাসায় যাই, আমার জরুরি কাজ আছে, এই বলে সে চলে যায়। এরপর ভোরের দিকেই আমাকে ঘুম থেকে জাগিয়ে মাদ্রাসার একজন ছাত্র বলে, করিমদের বাসায় ঝামেলা হচ্ছে। এই কথা শুনে আমি আসগর হুজুরকে তোমাদের বাসায় পাঠাই। উনি সেখানে গিয়ে দেখেন তুমি বাইরে পড়ে আছো। কি হয়েছে? আমি তখন আমজাদ হুজুরকে সব ঘটনা খুলে বলি। এও বলি যে ভাইয়া বাসায় আসার পর থেকেই খুব বাজে আচরণ করছিলেন আব্বুর সাথে। তার মুখ দিকে লালা ঝরছিল আর চোখ কেমন যেন হয়ে গিয়েছিল। আমজাদ হুজুর এই কথা শুনে বললেন,
জিনের আচর হয়েছে মনে হয় তোমার ভাইয়ের উপর। আমি তো ওকে চিনি, ওর তো এমন করার কথা না। কি হয়েছে বুঝতে পারছি না। এরপর আমজাদ হুজুর আজগর হুজুরকে বললেন আমাকে ওনার ঘরে নিয়ে যেতে। আজগর হুজুর আমাকে ওনার ঘরে নিয়ে আসলে আমি ওনাকে বলি যে ভাইয়া বলেছেন উনি আসবেন, উনি আমাকে নিতে আসবেন, আরও কী সব। এর মানে কি? আজগর হুজুরের মুখে তখন এক কালো ছায়া। আর উনি বলেন, খোদ শয়তানের বাদশা, তোমার ভাই খুব বেশি খারাপ কিছুর হাতে বন্দী। তোমার ভাইকে খুঁজে পেতে হবে, আর আমাদের তৈরি থাকতে হবে। খারাপ কিছু মানে? তুমি ছোট, এখন এত কিছু বুঝবে না। আমাকে তৈরি করুন হুজুর, আমি কবিরাজি শিখব, আল্লাহর কালামের শক্তি অর্জন করব, আমাকে শেখান। ভাইয়াকে খুঁজে বের করে ওকে আমি ভালো করে তুলব। এই রাস্তা থেকে পালাবার বা পেছন ফেরার কোনো উপায় নেই বাবা। তোমার ভাই আমাদের আমজাদ হুজুরের ছাত্র ছিলেন, ভালো ছেলে ছিলেন উনি। তুমি থাকবা? তুমি কি রাজি আছো নিজের জীবন বদলে ফেলতে? তুমি ভালো ছাত্র, সামনে আল্লাহর ইচ্ছা থাকলে ভালো ভবিষ্যৎ তোমার। তুমি কি সেই সুন্দর ভবিষ্যৎ ত্যাগ করবা? আল্লাহ আমাকে এই মোড়ে এনেছেন হুজুর, আপনি আমাকে শেখান। আমি আমার বাবাকে হারালাম আজ, আমার ভাইকে আমার খুঁজে পেতে হবে। সে আমার একমাত্র পরিবার। এখন এখন হুজুর আমাকে কবিরাজি এবং আল্লাহর রাস্তায় শয়তানের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে রাজি হন। বছরে বছরে চলে আমার শিক্ষা, এভাবে 12টা বছর কেটে যায়। আমি শিখেছিলাম আর বিভিন্ন জায়গায় আমার ভাইকে খুঁজছিলাম। আমার ভাইকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর আমি শয়তানি কোনো অস্তিত্ব খুঁজে পাইনি এই 12 বছরে। আস্তে আস্তে দিন পার হতে থাকে, আর আমি আমার ভাইয়ের খোঁজ করা জারি রাখতে থাকি। কিন্তু আশা যেন প্রায় ছেড়েই দিয়েছিলাম। এর কয়েক বছর পর একদিন আজগর হুজুর আমাকে ডেকে বললেন, আউয়াল, তুমি এখন প্রস্তুত। এই 16-17 বছরে আমি কখনোই তোমাকে কোনো কাজে নিয়ে যাইনি। তবে একটা সমস্যা পেয়েছি, যার চিকিৎসার কাজ তোমাকে করতে হবে। যাবে আমার সাথে? তোমার ভাই ফিরে আসবে, তবে তোমাকে তার ভেতরে থাকা শয়তানের মোকাবেলা করতে হবে। তোমাকে এখন থেকে অভ্যস্ত হতে হবে। তুমি এখন প্রস্তুত? যাবে? আমি ইনশাল্লাহ বললে অবশ্যই যাব, জানাই হুজুরকে। সেদিন সন্ধ্যার পর আমরা একটা বাসার সামনে গিয়ে দাঁড়াই। হুজুরের হাতে বাসার ঠিকানার কাগজ। বাসার সামনের আমার মতো বয়সী একজন ভদ্রলোক ছিলেন। উনি আমাদের সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন, আপনারা কি কাজ করতে এসেছেন? হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, জি চলুন, রোগী দেখে আসি। এরপর হুজুর আর আমি সেই ভদ্রলোকটিকে ফলো করে ওনার সাথে ভেতরে গেলাম। বাসার ভেতরে গিয়ে দেখলাম একজন বয়স্ক মহিলা টেবিলের উপর মাথা দিয়ে চেয়ারে বসে আছেন। আমাদের দেখে উনি চোখ মুছতে মুছতে বললেন, এসেছেন আপনারা? আমার স্বামী, উনি কাল থেকে উদ্ভট আচরণ করছে, ওনাকে সাহায্য করেন দয়া করে। এরপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম কাল থেকে ওনার স্বামী ঠিক কি কি করছেন। এরপর উনি আমাদের যা বললেন তা ছিল কিছুটা এমন। আমার স্বামী পাশের এলাকায় একটি মুদির দোকানে কাজ করেন, খুব শান্ত স্বভাবের লোক। সে গতকাল উনি দোকানে গেলেন আর বিকালে ফিরে আসলেন। বাসায় এসে উনি কিছু না বলে, কিছু না খেয়ে বিছানায় এসে শুয়ে পড়লেন। আমি বারবার বললাম খেয়ে নাও। সন্ধ্যাবেলায় সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বাইরে চলে গেলেন। 2 ঘন্টা পরে বাসায় এসে আমাকে বলতে লাগলো যে সে ভাত খাবে। আমি তাকে ভাত দিলাম। সে দুজনের ভাত একাই খেয়ে ফেলল, আর এরপর আরও ভাত চাইলো। এরপর আমি ওনাকে বলি যে আর ভাত নেই। এই কথা শুনে উনি উঠে এসে আমার চুলের মুঠি ধরে আমার মাথা দেওয়ালের সাথে বাড়ি দিতে লাগলো, আর বলতে লাগলেন, কতদিন খায় না, ও না ডাকলে খাওয়াই হয় না। ওই ছেলেকে ধন্যবাদ, ও না ডাকলে সর্দার আমাদের ডাকেনি না। মরবি, সব মরবি। এই সব কথা বলে সে রান্নাঘরে গিয়ে বটি নিল, নিজের গলা কাটতে গেল। দরজায় কে যেন টোকা দিল। যে দেখি এই ছেলে আপনাদের মাত্র ভিতরে নিয়ে আসলো, সে দাঁড়িয়ে আছে। দরজা খুলে ও দৌড়ে এসে রান্নাঘরে গেল। আমার স্বামীর হাত থেকে বটি ফেলে দিয়ে বলল, তুই সর্দার, তোকে খুঁজছে, তোর আশেপাশে যে থাকবে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা বলে সে জোরে জোরে হাসতে থাকে। এত বাজে হাসির শব্দ আমি কোনোদিন শুনিনি। এরপর এই ছেলে আর আমি আমার স্বামীকে রুমে এনে বিছানার সাথে বেঁধে দেই, আর ছেলেটা আপনাদের খবর দেয়।
হুজুর দয়া করে ওনাকে বাঁচান, দোহাই লাগে। মহিলার মুখে এসব কথা শুনে আমি আর হুজুর সেই ছেলেটির দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, আপনি আপনি কি করে জানতেন ওনার স্বামীর সমস্যা হচ্ছে? কিভাবে জানতেন? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ জানতাম, কিন্তু কিভাবে সেটা জানার সময় এখন না। আগে দোয়া করে ওনার স্বামীকে বাঁচান। এরপর আমরা মহিলার স্বামীর ঘরে ঢুকে দেখি মহিলার স্বামী বিছানার সাথে হাত পা বাঁধা। আমাদের দেখেই উনি আমাদের গালাগাল দিতে লাগলেন আর মোটা আওয়াজে আমাদের দিকে আঙ্গুল দিয়ে বলতে লাগলেন, কিরে, তোরা এই কাজে জড়াস না, তাহলে তোদের অবস্থাও করিমের মতোই হবে। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই আর দৌড়ে গিয়ে লোকটাকে জিজ্ঞাসা করি, করিম ভাই কিভাবে চেনেন আপনি? কে আপনি? করিম এখন কোথায় বলেন, আমাকে বলেন। আমার পাগলামি দেখে পেছন থেকে আমাকে ধরে বললেন, আওয়াল শান্ত হও, আমাদের ধোঁকা দিচ্ছেও, আমাদের কাজ করতে হবে, শুরু করি চলো। এরপর আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর কালাম এর আয়াত উচ্চারণ করতে লাগলাম আর সেই ব্যক্তির গায়ে ফু দিতে লাগলাম। এরপর আমরা এই রুমের চারপাশে আগরবাতির ধোঁয়া দিতে লাগলাম আর একটা দড়ি নিয়ে এসে আয়াত পড়ে সেটি থেকে গিট দিতে লাগলাম। আমরা যতবার গিট দিচ্ছিলাম ততবার সেই ব্যক্তি ব্যথায় চিৎকার করে উঠছিল। এরপর কোনো এক সময় রুমের কোনো এক কোণে তাকিয়ে একাধিক মহিলার কণ্ঠে বলতে লাগলো, সাহায্য করো আমাকে, বাঁচাও, সাহায্য করো, বাঁচাও আমাকে, বাঁচাও। রুমের এক কোণে তার তাকানো দেখে আমরাও সেদিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। এরপর সেই ব্যক্তি হাত পায়ের বাঁধন ছিঁড়ে আজগর হুজুরের উপর এসে লাফ দেন আর ওনার গলা টিপে ধরেন। আমি আর আমার বয়সী সেই ছেলেটা ওনাকে ধরে হুজুরকে মুক্ত করি আর সেই ছেলেটা মহিলার স্বামীকে বাঁধার চেষ্টা করতে গেল। আমি হুজুরকে ধরে উঠাচ্ছিলাম। হুজুরকে উঠিয়ে আমি সেই লোকটার দিকে তাকিয়ে দেখলাম সেই লোকটি আমার বয়সী ছেলেটির কানে কানে ঠান্ডা হয়ে শুয়ে শুয়ে কি যেন বলছে। আমি আর হুজুর এই দেখে জলদি লোকটিকে বেঁধে ফেলি আর সেই ছেলেটিকে আমি টান দিয়ে আমার সামনে এনে বলি, কি বলেছে শয়তান আপনাকে? বলুন আমাকে। আমার ভাইকে নিয়ে কিছু বলেছে? বলুন। সেই ছেলেটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, কিন্তু তিনি কিছু বলল না। তখন হুজুর আমাকে ধমক দিয়ে বলল, আওয়াল, তুমি এখানে চিকিৎসা করতে এসেছো নাকি তোমার ভাইকে খুঁজতে? বের হও সবাই ঘর থেকে। বের হয়ে যাই সবাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি সেই ছেলেকে নিয়ে বের হয়ে আসি রুম থেকে। রুম থেকে বের হয়ে আসতে তসবিহ নিয়ে জিকির করতে থাকি। প্রায় 7-8 মিনিট পর হুজুর রুম থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে উনি বললেন, সমস্যার সমাধান হয়ে গেছে, আওয়াল চলো মাদ্রাসায় ফিরে যাই। কথা বলে উনি আমার হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন। আমি দেখলাম উনি যেন হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছেন। আমি ওনাকে ধরে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? হুজুর বললেন, আওয়াল, এই কবিরাজি কাজটা খুব কঠিন আর ক্ষতিকর। যতবার তুমি শয়তানের মোকাবেলা করতে যাও, তার মুখোমুখি হতে হবে, ততবার সে তোমার ভেতরে জেঁকে বসবে। সে তোমার মনকে খেয়ে ফেলবে আস্তে আস্তে। আমার বয়স হচ্ছে, আমি আর এই চাপ নিতে পারছি না। শরীরটা খারাপ লাগছে বাবা। এই যে ছেলেটাকে দেখলে খারাপ কিছু আহ্বান করছে, ভুগতে হবে আমাদের সবাইকে, সাবধান। আমি বলি ওই ছেলে থেকে দূরে থাকবে, আর পারলে এই কাজটাও ছেড়ে দাও। এই কথা শুনে হুজুর আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে এলেন। মাদ্রাসায় ফিরে আমি শুয়ে পড়লাম। আমার ঘরে এসে ভাবছিলাম, এই ছেলেটা কিভাবে বুঝলো মহিলার স্বামী বা আমার ভাইকে কিভাবে চেনেন? ছেলেটার কানে কানে এসে কি বা বলেছিল? এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে খাবার খেয়ে বসলে হুজুরকে অনুপস্থিত দেখলে ওনাকে ডাকতে ওনার রুমে যাই। অনেকক্ষণ ডাকাডাকির পর উনি দরজা খুললেন না। আমরা সবাই দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি হুজুর মারা গেছেন, বিছানায় পড়ে আছেন। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে খাবার খেতে বসলে হুজুরকে অনুপস্থিত দেখলে ওনাকে ডাকতে ওনার রুমে যাই। অনেকক্ষণ ডাকাডাকির পর উনি দরজা খুলছেন না। আমরা সবাই দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি হুজুর মারা গেছেন। বিছানায় পড়ে আছে ওনার ভয়ার্ত মৃতদেহ। হুজুর মারা গেছেন, বিছানায় পড়ে আছেন, মুখটা হা হয়েছিল ওনার। আমরা ওনার চোখটা বন্ধ করে দিয়ে ওনার মসজিদে ঘোষণা দিয়ে গোসল দিয়ে
ওনার জানাজা শেষ করে, ওনার দাফন সম্পন্ন করে, আমি হুজুরের দাফনের কাজ সম্পন্ন করে ভাবতে থাকি আর কাঁদছিলাম বসে বসে। ভাবছিলাম বাবা মারা যাওয়ার পর, আমার ভাইকে হারানোর পরে হুজুর আমাকে আল্লাহর রাস্তায় জ্ঞান দিয়ে উনি আমাকে কবিরাজি শিক্ষা দিয়েছেন, আর উনি আমাকে একা রেখে চলে গেলেন। এমন মন খারাপের সময় আমি দেখলাম মাদ্রাসার গেটে সে আমার বয়সী ছেলে দাঁড়িয়ে। আমার কেন জানি খুব রাগ হচ্ছিল। আমি ওকে বললাম, কেন এসেছেন আপনি? ছেলেটি আমাকে বলল, আমার নাম ইমরান। গতকালকে হুজুরের দেওয়া কবিরাজি কাজ করেনি। আমি এখনও শয়তানের কবজায়। আপনাদের সাহায্য দরকার। আমি কষ্টে মন মারা হয়ে বলি, কোথা থেকে নিয়ে আসবো হুজুরকে? মৃত ব্যক্তি কি ফিরে আসে? হুজুরের সাথে এটাই আমার প্রথম কাজ ছিল। এর আগে উনি অনেক কাজ করে ফিরে এসেছেন, কখনো এমন অসুস্থ হননি। আর এবার এতই অসুস্থ হলেন যে একেবারে মারা গেলেন। এরপর উনি আমাকে বললেন, ইন্না লিল্লাহ। আল্লাহর দরবারে কে কখন ডাক পায় জানি না। আপনি একজনকে বাঁচাতে পারেন, দয়া করে চলুন। ওনার কথা শুনে আমি রেগে গেলে উনি বলেন, আপনি কবিরাজি শিক্ষা শিখেছেন মানুষের উপকার করতে না? তাহলে বিতাচ্ছেন কেন? ওনার কথা শুনে আমি রাজি হয়ে যাই। রাগে, কষ্টে, ক্ষোভে নিয়ে সব অনুভব করছিলাম। একসাথে আমি ইমরানের ভাষাতে বলছি। আমার বয়স তখন 12 কিংবা 13। আমার জন্মের পর থেকেই একটা ক্ষমতা ছিল, আমি খারাপ কিছুর অস্তিত্ব বুঝতে পারতাম, মাঝে মাঝে দেখতেও পারতাম। কিন্তু আমার কথা আমার মা, আমার দাদু ছাড়া কেউ বিশ্বাস করতো না। আমার বাবা এজন্য অনেক বকাঝকা করতেন। আমাদের গ্রামের একটা ঘটনা ছিল। গ্রামের উত্তর পাশের দিঘিকে ঘিরে, দিঘির কাছে যাওয়া বারণ ছিল, কারণ 5-7 বছর আগে এক বয়স্ক লোক নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। আশ্চর্যের বিষয় হলো, যে লোকটি সেদিন গলা কেটে দিঘি ঝাঁপ দিয়েছিল, সেদিন থেকে টানা 2 দিন লোকটি দিঘির মাঝে ভেসেছিল। আশ্চর্যের বিষয় হলো, লোকটি যেদিন গলা কেটে দিঘিতে ঝাঁপ দিয়েছিল, সেদিন থেকে টানা 2 দিন লোকটি দিঘির মাঝে বেঁচেছিল জীবিত অবস্থায়। দিঘির পানি অনেক গভীর থাকলেও নদীর মাঝখানে গলা কাটা অবস্থায় দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ ভয়ে 2 দিন পর লাঠিসোঁটা নিয়ে, মাছ ধরা টেটা নিয়ে সেই লোকটির দিকে ছুঁড়ে মারে, তাকে পানিতে ডুবিয়ে দেয়। পরের বছর একই দিনে একই ঘটনা আবার ঘটে। তারপর থেকে সেই দিঘির কাছে কেউ যেত না। যারা সেই দিকে মারা যেত, তারা ডুবে যাওয়ার আগে একই কথা বলতো, রাবা আল জালাম আসছে। এরপরে থেকে প্রতি ঈদে সেই দিঘির কাছে মসজিদে মিলাদ দোয়া মাহফিল হতো, যেন এই ঘটনা আর না ঘটে। আমি কথাগুলো বিশ্বাস স্থাপন করতে না পারায় একদিন রমজানের ঈদের পরের দিন মাগরিবের সময় সেই দিঘির কাছে যাই। দিঘির কাছে যেতে আমি দেখতে পাই একটি অবয়ব সেই দিঘির পানির মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে যাই, চোখের ভুল ভেবে সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমি বাজে কিছু একটা অস্তিত্ব অনুভব করি। বাতাসে আওয়াজে আমাকে বলছে, আমাকে ভিতরে আসতে দে, আমি তোর সাথে মিলে মানবজাতিকে শেষ করে দিব। সেদিন রাতের বেলায় আমি একটি স্বপ্ন দেখি যে হঠাৎ কেউ আমার দরজা নাড়া দিচ্ছে। শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দেখি আমার আম্মু দরজা খুলে আমার থেকে অনেকটা সামনে চলে এসেছে। এরপর আমি দেখলাম আমার আম্মু দিঘির পাড়ে চলে এসেছেন হাঁটতে হাঁটতে। হঠাৎ আমি দেখলাম আমার আম্মু দিঘিতে ঝাঁপ দিলেন। এই দৃশ্য দেখে আমি আম্মুকে না বাঁচিয়ে বিষয়টা দেখছিলাম। আমার কেমন যেন ভালো লাগছিল। এদিকে আমার আব্বু আর দাদু জেগে ওঠে, আমাকে আর আম্মুকে খুঁজতে দিঘির পাড়ে চলে আসেন। আর দেখেন আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি, আর আমার আম্মু দিঘির পানিতে ছটপট করছে। এই দেখে আমার আব্বু আমার আম্মুকে বাঁচাতে দিঘিতে নামেন। উনি আমার আম্মুকে বাঁচাতে পারেননি। এরপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন আমার চোখ খুললে আমি দেখি একজন হুজুর আর আপনার ভাই করিম আমার সামনে বসে আছে। সাথে আছেন আব্বু আর আমার দাদু। শুরুতেই আমি স্বপ্নের কথা মনে করতে আমার আম্মুকে খুঁজতে থাকি, কিন্তু কিছু বলার আগেই আমার আব্বু আমার গলা টিপে ধরে। অপয়া একটা, নিজের মায়ের সাথে আমার মাকেও খেলি, তুই মরে যাস না কেন? এরপর আমার দাদু আমার গলা থেকে আমার আব্বুর হাত ছিটকে দিলে কাঁদতে কাঁদতে বলেন, এটা কি হলো দাদু ভাই? তুমি তোমার আম্মুকে পানি থেকে তোলার চেষ্টাও করলা না।
তুমি দিঘির পাড়ে দাঁড়িয়ে হেসে ফেটে পড়ছিলা। তোমার বাবা তোমার আম্মুকে দিঘি থেকে তোলার আগেই সে মারা গিয়েছিল। তোমার আম্মুকে বাসায় এনে দেখি তোমার দাদির ঘরের চালের সাথে জড়িয়ে পেঁচিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। কেন দাদু ভাই, কেন তুমি দিঘির পাড়ে গেলা? এরপর আমি মনে মনে ভাবি, এসব তাহলে স্বপ্ন ছিল না। বাস্তবে নিজেকে চরম দোষী ভাবতে ভাবতে কিছু বলার আগেই আপনার ভাই আর হুজুর আমাকে পরীক্ষা করে আমার আব্বু আর দাদুকে বললেন, এই ছেলের ভেতরে কোনো জিনের বাস নেই, ও সম্পূর্ণ সুস্থ, আপনারা চিন্তা করবেন না। এই বলে আপনার ভাই আর হুজুর চলে যান। সেদিন রাতের বেলা আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। তখন আমি কিছু বাজে অস্তিত্ব টের পাই। এরপর আমি ঘুমের মাঝে দেখি একটা বাড়ি, যার বাহিরে ভয়ার্ত নজরে এক ছেলে দাঁড়িয়ে আছে বাইরের দিকে। তারপর আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আমার ঘুমের ঘোর ভাঙল একটা ছেলের ধাক্কায়। আমি তখন দেখলাম যে ছেলের ধাক্কায় ঘোর ভাঙল সেই ছেলেটি একটু আগে দেখা আমার স্বপ্নের মতোই একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়িটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ খেয়াল করলাম সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এরপর কয়েকজন লোক আমাকে আর ছেলেটিকে ধরাধরি করে নিয়ে যাচ্ছিল। এমন সময় ঘর থেকে করিম হুজুর আপনার ভাই বেরিয়ে আসলেন। ওনাদের হাতে একটি বটি আর গায়ে রক্ত লাগানো ছিল। ওনাকে দেখে সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। করিম হুজুর আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ জ্বলে গিয়েছিলেন আর জিহ্বাটা বেরিয়ে গিয়েছিল। উনি আমাকে ফিসফিস করে বললেন, আসবো, তোর জন্য আসবো। আগে তোর ভাইকে মারবো, পরে তোকে জিম্মায় দিব, মনে রাখিস। মারজান। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। সকালে উঠে দেখি আমি আমার দাদুর কোলে শুয়ে আছি। আমার দাদা আমাকে জানালেন গতকালকে আমাকে কিভাবে পেয়েছেন। আমার দাদার কথা শুনে আব্বু বললেন, শয়তানেই ছেলে, আমাদের ঘরে শয়তানের প্রতিনিধি হয়ে জন্মেছে, ওকে বের করে দাও, বের করে দাও আব্বা। আর কত জীবন খাবে ও আমি জানি না, বের করে দাও। আব্বুর কথা শুনে আমার দাদু ঠিক করলেন আমাকে শহরের বাসায় পাঠিয়ে দিতে হবে। পরের দিন সকালে আমার দাদু গ্রামের এক পরিচিত লোকের সাথে করে শহরে পাঠিয়ে দেন। সেখান থেকে আমি পড়াশোনা করি আর একটা রেস্টুরেন্টে কাজ করি। আমি প্রতি রাতে মারজান আল জালামকে অনুভব করি। আমাকে কবজায় করেছে। আমার ছোটবেলা থেকে কিছু জিনিস দেখার ক্ষমতা আছে। আমি মাঝে মাঝে বুঝতে পারি মারজান আল জালাম যেন ক্ষতি করছে সেই মহিলার স্বামীকে বাঁচালেন। আর যেই লোক আমার খুব কাছের ছিলেন, আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার বাইরের একটি দোকানের মালিক ছিলেন উনি। আদর করতেন আমাকে। বহুদিন পরে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে লোকটির ক্ষতি হচ্ছে, যেমনটা আমার আম্মুর সাথে আর আপনার বেলায় দেখেছিলাম যে ওই মহিলার স্বামী ক্ষতি হচ্ছে। আমি ঘুম থেকে উঠে দৌড়ে ওনাদের বাসায় চলে যাই। আমার বাসা আর ওনার বাসা একই রোডে। রাতে মাঝে মাঝে আমরা একসাথে ফিরতাম। ওনার বাসায় কখনো যাইনি, কিন্তু চেনা ছিল। আমি যেদিন প্রথম মারজান আল জালামের কবজায় পড়েছিলাম, সেদিন আপনার ভাই আর হুজুর দেখতে আসলে মারজান আল জালাম আপনার ভাইয়ের শরীরে চলে যায় আর আপনার আব্বুকে মেরে ফেলে। আর এখন সে আপনাকে মারার জন্য মরিয়া হয়ে খুঁজছে। তার মুখে এই ঘটনা শুনে আমি চায়ের দোকানের বেঞ্চ থেকে উঠে ওর মুখের সদরে একটা ঘুষে মারি। বলি, তুই দায়ী আমার ভাইয়ের এই অবস্থার জন্য, তুই দায়ী আমার আব্বুর মৃত্যুর জন্য, তুই দায়ী আমার এমন অবস্থার জন্য, তুই দায়ী। তুই সেদিন মরে গেলি না কেন? তাহলে আমার ভাই তোদের বাসায় যেত না আর আমাদের এসব কিছু হতো না। আমি ইমরানকে মেরেছিলাম চায়ের দোকান থেকে। বাকি লোকজন কি হয়েছে জানতে চাইলে ইমরান ওদের দূরে পাঠিয়ে দেয়। আমাকে বলেন, আমি মানছি আমার দোষ, এই জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। এখন একটাই উপায়, যদি না কেউ কষ্ট পাক, আপনার ভাইকে খুঁজে বের করতে হবে আর মারজানকে শেষ করতে হবে। ইমরানের কথা শুনে আমি শান্ত হয়ে বলি, 12-13 বছর ধরে আমি নিজেও আমার ভাইকে খুঁজে যেন পাচ্ছি না। এরপর ইমরান বলেন, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম ভাইকে খুঁজব। তখন আমার মাথায় একটা প্রশ্ন ওকে দেয়। আমি ইমরানেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা, মহিলার স্বামী উনি কেন সাহায্য চাচ্ছিলেন? মারজানের ঘটনা বুঝলাম, কিন্তু আল জালামকে? আমরা জানি আল জালাম একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অন্ধকারের সর্দার।
উত্তর ইমরান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি ইমরানকে আবার জিজ্ঞাসা করি, মারজান যদি আমার ভাইয়ের শরীরে থাকে তাহলে মহিলার স্বামীকে কে কবজায় করলো? এর উত্তরে ইমরানের জানা ছিল না। সেদিন চায়ের দোকান থেকে বেরিয়ে আমি আর ইমরান বাসায় চলে যাই। রাতের বেলা আমি আমজাদ হুজুরের ঘরে গিয়ে সব কিছু খুলে বললে উনি বলেন, আওয়াল, এসবের কিছুই আমি জানতাম না। তোমার ভাই আমার জন্যই ওই জায়গায় গিয়েছিল। কিন্তু একটা বিষয় খেয়াল করছো? আমিও তো গিয়েছিলাম, আমার তো কিছু হয়নি। আমি হুজুরকে কিছু না বলে নিজের ঘরে চলে আসি। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এমন সময় আমার ঘরে দরজা জোরে জোরে নক করার শব্দ পেলাম। দরজাটা খুলে দেখি একজন মাদ্রাসার স্টুডেন্ট, সাথে ইমরান দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আমার বাড়িওয়ালার অবস্থা ভালো না। ওই মহিলার স্বামীর মতো, দয়া করে দেখবেন চলুন। আমি কিছু না ভেবে আগরবাতি, আতর আর একটা তসবি নিয়ে চলে যাই ইমরানের বাড়িওয়ালার বাসায়। ওনার বাসায় গিয়ে দেখি বাড়িওয়ালার স্ত্রী ছেলে বসে আছে। আমাকে দেখে ওনারা আকুতি মিনতি শুরু করলো ওনাদের বাবার জীবন বাঁচানোর জন্য। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বাড়িওয়ালার ছেলে বললেন, আমার বাবা বৃদ্ধ মানুষ, হার্টের পেশেন্ট। হঠাৎ করে স্ট্রোক করে উনি প্যারালাইসিস হয়ে যান। আজ সন্ধ্যায় আমি আমার স্ত্রী নামাজ পড়ছিলাম। সাধারণত আমরা একসাথে নামাজ পড়ি না, কিন্তু আজ আমরা একসাথে এশার নামাজ পড়ছিলাম। এমন সময় ইমাম হিসেবে শব্দ করে সূরা পড়ছিলাম। হঠাৎ আমাদের রুমে আমার আব্বু ঢুকলেন আর আমাদের দুজনের গলা টিপে ধরে যায় নামাজ থেকে ফেলে দিলেন। আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। আমি একেবারে অবাক হয়ে যাই যে আব্বা তো প্যারালাইজড, এটা কিভাবে এখানে এলেন। এরপর আমার আব্বা চোখ উল্টে যায় আর উনি রান্নাঘরে চলে যান। রান্নাঘর থেকে উনি একটি বটি নিয়ে রাবা নাকি যেন বলে ওরা নিজের গলায় চালাতে নিলে আমি আর আমার স্ত্রী মিলে ওনাকে ধরে ফেলি। এরপর বাসায় চেঁচামেচি শুনে পাশের বাসার মানুষ চলে আসে আর আব্বাকে ওই অবস্থায় দেখে ভয়ে চলে যায়। একমাত্র ইমরান আমাদেরকে সাহায্য করে। আমার আব্বাকে রুমে বেঁধে রেখে আপনাদের আনতে যায়। কিছু একটা করুন ভাই, আমার আব্বা কি বাঁচবে না? আমি আপনাদের কথা শুনে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করি ওনার আব্বার রুমে। আমাকে দেখে ইমরানের বাড়িওয়ালা মোটা কণ্ঠে বলে, তুই আবার এসেছিস? তুই আবার এসেছিস? তোর ভাইয়ের মতো তুইও মরতে চাস? তোর ভাইকে আমরাই মেরেছি, এবার তুইও মরবি। এবার বাড়িওয়ালার মুখে এই সমস্ত কথা শুনে আমি প্রচণ্ড রেগে যাই। ইমরান ওনার হাত ধরে ফেলে আর আমিও ওনার সামনে গিয়ে জিজ্ঞাসা করি, আমার ভাই কোথায়? আলজালাম কে, মারজান কে? সে আমাকে কিছুই বলতে চায় না। এরপর আমি তার হাতে আতর লাগিয়ে কনিষ্ঠ আঙ্গুলিতে চেপে ধরে আয়াত পড়তে লাগলে সে রুমের এক কোণায় তাকিয়ে বলতে থাকে, রাবা, আলজালাম, সাহায্য কর, আমাকে সাহায্য করো। এই দুজনকে মেরে ফেলো, দয়া করে মেরে ফেলো। এরপর আমি হাতের চাপ কমিয়ে দিয়ে বলি, আমি তোকে কষ্ট দেব না, তুই আমাকে বলবি রাবা আলজালামকে, মারজানকে। এরপর বাড়িওয়ালা শরীরে থাকা শয়তান আমাকে সব বলতে রাজি হয়। সে আমাদের বলল, যা কিছুটা এমন, রাবা আলজানাম মানে, রাবা মানে সর্দার, আলজানাম মানে অন্ধকার। ও আমাদের সর্দার, আমাদের প্রভু, আমরা তার দাস, ওর কেনা গোলাম। মারজান হচ্ছে রাবা আল জালাম, ওর আদেশেই আমরা মানুষের শরীর কবজা করি। ও আমাদের নেতা, ও যা বলবে তাই আমরা শুনি। আমি ওকে জিজ্ঞাসা করি, ও যা বলবে তাই শুনবি? ওর এত ক্ষমতা থাকলে মানুষকে ওর নিজের কবজায় আনে না কেন? তোদের মাধ্যমেই কবজায় করাচ্ছে কেন? বল আমাকে। আর আমার ভাই কোথায়? এরপর সে মুচকি হেসে বলল, 13 বছর আগে তোর ভাই মারা গেছে, ওকে আল জালামই মেরেছে। এই কথা বলে হঠাৎ রুমের এক কোণে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে লাগলো। বলে, মাফ করে দাও, মাফ করে দাও আমাকে। আমি সহ্য করতে না পেরে ওদের সব বলে দিয়েছি, ক্ষমা করো আমাকে। এই বলে বাড়িওয়ালা কাঁদতে থাকে। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কার সাথে কথা বলছেন? কে ওখানে? উনি চিৎকার দিয়ে বললেন, মারজান। ওনার এই কথা শুনে আমার রুহ কেঁপে ওঠে তখন। এরপর আমি কিছুক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞাসা করি, কোথায় মারজান? তখন ইমরানের দিকে আঙ্গুল তুলে বলে, এইখানে। এই বলে সে বমি করে দেয়, মহিলার স্বামীর মতো।
এরপর আমি বুঝতে পারি জিনিসটা তাকে ছেড়ে গেছে। বাড়িওয়ালার বাসা থেকে বের হয়ে আমি ইমরানকে নিয়ে মাদ্রাসায় চলে আসি আর আমজাদ হুজুরের সাথে এই বিষয়ে কথা বলি। আমজাদ হুজুর আমাকে বলেন, দেখো এটা খুব অন্যরকম একটা সমস্যা, আমি আগে শুনিনি। আমার যা ধারণা সেটা হচ্ছে মারজান একজন সর্দার, আর সে তার শাগরেদদের দিয়ে অন্য মানুষের শরীর কবজা করায়। কিন্তু কেন করে সেটা আমার জানা নেই। ইমরানের বোঝার ক্ষমতা আছে মনে হয়, এই ক্ষমতা দখল করার জন্যই সে এইসব করছে। আমি হুজুরকে জিজ্ঞাসা করি, তাহলে অন্যান্য ব্যক্তিদের সে কেন কবজায় করছে? হয়তো এই কাজ করে নিজের শক্তি বাড়াচ্ছে, ইমরানের শরীর কবজা করার জন্য। এরপর আমি হুজুরকে বলি, সে বলল আমার ভাই করিম মারা গেছে আমার বাবাকে মারার রাতেই। তাহলে মারজান এখন কোথায় আছে? কাউকে কবজ করে রেখেছে নাকি নিজে থেকেই কাজ করছে? হুজুর আমাকে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। আমার মন সেদিন থেকে অনেক খারাপ ছিল। আমি শয়তানের কথা বিশ্বাস করি না, তাই আমার ভাই মারা গেছে তা আমি মানতে নারাজ। কিন্তু এও তো ভাবছিলাম, শয়তানরা যখন সব সত্যি বলে দিয়েছে, তাহলে আমার ভাইয়ের কথাটাও মিথ্যা কেন বলবে? আর সত্যি বলতেই যেহেতু মারজান ওকে কষ্ট দিয়েছে, সে মিথ্যা বলছে না। এসব ভাবতে ভাবতে আমি নিজের সাথে স্নায়ুযুদ্ধ শুরু করেছিলাম। পরের দিন আমি ইমরানের বাসায় যাই আর ওকে বলি, আচ্ছা ইমরান, আপনার গ্রামে তো সেই নেক প্রচলিত রমজান মাসের পরের দিন সে গ্রামের উত্তরে দেখতে যাওয়া বারণ। তাহলে আপনার গ্রামের মানুষের জিজ্ঞাসা করলেই তো এর রহস্য জানা যাবে। উৎপত্তি যেহেতু আপনার গ্রামেই, চলেন আপনাদের গ্রামে যাই। ইমরান আমার কথায় রাজি হয়। ইমরানের গ্রামের বাড়িতে গেলে ইমরানের বাবা ইমরানকে দেখে ওনাকে মারতে চলে আসে। শয়তান, তুই এবার এসেছিস, এবার কার জান নিবি? অপায় একটা, চলে যা এরপর। ইমরানের দাদু ঘর থেকে বের হয়ে আসেন আর ইমরানের বাবাকে শান্ত করে আমাদের ভেতরে নিয়ে যান। আমরা দুপুরের খাবার খাই। আজ দেখি, এরপর ইমরান ওর দাদু মারজানের কথা জিজ্ঞাসা করতেই ইমরানের দাদু আমাকে বললেন, বের হয়ে যা আমাদের বাসা থেকে, ওই নাম এখানে নিবি না, আমরা কিছু জানি না। তখন ইমরানের দাদুকে আমরা পরিচয় দেই আর বলি 12-13 বছর আগে যে দুজন হুজুর ইমরানকে দেখতে এসেছিল, ওনাদের মাঝে ছিলেন একজন আমার ভাই। আর এখান থেকে যাওয়ার পর তোমাকে নাকি ওনার কী অবস্থা হয়েছিল সেটা আমি ওনাকে জানাই। এরপর উনি শান্ত হন আর আমাদের একটা ডায়েরি দেন আর বলেন, মারজানকে নিয়ে আমি যত কিছু জানার চেষ্টা করেছি তার সব এখানে লেখা আছে, একটা ঠিকানাও আছে। আমাকে তো লোক কিছু বলে নাই, তোমাদের বললেও বলতে পারে, যে দেখো। এরপর আমি আর ইমরান দাদুর ডায়েরি পড়ে যতটুকু জানতে পারি তা ছিল এমন, মার্চের একটা জিন যে ধারণার মতে প্রথম একজনের ওপর হাজির হয়, যার নাম মোহাম্মদ ইফতেখার উদ্দিন। কোনো কারণ ছাড়াই ওনার আচরণ বদলে যায় আর উনি একদিন রাতের বেলা রান্নাঘর থেকে বটি নিয়ে দিঘির সামনে গিয়ে নিজেই নিজের গলা কেটে দিঘির মাঝখানে চলে যান আর দাঁড়িয়ে থাকার মতো করে ভেসে থাকেন। 2 দিন ওইভাবেই ভাসার পর গ্রামবাসী তাকে ডুবিয়ে দেয়। ইফতেখার উদ্দিন এর ঠিকানা সেই ডায়েরিতে লেখা ছিল, আর সেই ঠিকানা অনুযায়ী আমরা পাশের গ্রামে গিয়ে ইফতেখার উদ্দিন এর বাড়ি খুঁজে বের করি। বাড়িতে ছিল ইফতেখার উদ্দিনের ছেলে আর ইফতেখার উদ্দিনের স্ত্রী। ওনারা আমার আসার কারণ জানতে জিজ্ঞেস করলেন। আমরা ওনাদের কারণ বললে ইফতেখার উদ্দিনের স্ত্রী আমাদের দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিলেন আর বললেন, আর কারো জান নিতে দেব না আমরা, যাও তোমরা। আমরা চলেই যাচ্ছিলাম হতাশ হয়ে। ঠিক তখন পেছন থেকে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ডাক দিয়ে বললেন, ভাই দাঁড়ান, কথা আছে। এরপর উনি আমাদের দিঘির পাড়ে নিয়ে যান আর বলেন, ভাই, আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন। এটা লোক বলতো, আমি তো দেখি নাই ওনারে। আমি তখন আমার মায়ের পেটে, যখন আব্বা নিজের গলা কেটেছে। তবে আমি জন্মের পরে মুরব্বীদের কাছে শুনেছিলাম যে আমার নানা আসছিল, সে নাকি আমার আব্বা মরার 1 বছর আগে একইভাবে নিজের গলা কেটেছিল। ওনার নাম ফয়জল মণ্ডল, ওনার বাড়ি পাশের গ্রামে, ওইখানে খোঁজ নেন। এই বলে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ঠিকানা দিয়ে চলে যায়। এরপর আমরা পাশের গ্রামে চলে যাই আর সেখানে জয়নাল মণ্ডল এর বাসা খুঁজে বের করি। জয়নাল মণ্ডলের বাড়িতে ওনার নাতি ছেলেমেয়েরা মিলে বসবাস করত। ওনার নাতি আমাদের আসার কারণ জেনে বললেন,
এই শয়তান আবার জেগেছে, সব দোষ আমার দাদির। তখন এর মানে জিজ্ঞেস করলে উনি বলেন, আমার দাদি ছিল একজন ডাইনি, সবসময় মানুষের ক্ষতি করে বেড়াতো টাকার লোভে। জিন পালতো সে, দূর দূরান্তের মানুষ আর বাচ্চাদের বশ করে নিয়ে আসতো সে। আমরা কিছু জানতাম না, তখন গ্রামের আশেপাশে অনেক ঘন জঙ্গল ছিল, তাই মানুষ ভাবত যে যারা হারাচ্ছে তারা হয়তো জঙ্গলের সাপ বা হিংস্র জন্তুর হাতে মরছে। দাদি ছিল খুব চালাক, যাদের সংসারে খুব ঝামেলা হতো তাদের সে বলে দিত, তাই ওই লোকেরা খুঁজে না পাওয়ায় গেলে মানুষ ভাবত যে তারা হয়তো সংসার ত্যাগ করেছে। বাচ্চাগুলো আনতো যখন গোসল করতে দিঘি বা পুকুর পাশে ঝাঁপ দিত, মানুষ ভাবত তাদের ছেলে মেয়েগুলো হয়তো পানিতে ডুবে গেছে। ভাবছেন এগুলো আমার জানলাম কি করে? বলি শোনেন। একবার আমার দাদি রোজার শুরু থেকে এতই অসুস্থ হলো যে বিছানায় পড়ে গেল। বলে রোজার সময় শয়তান বন্দি থাকে, তার শয়তান জিনগুলো বন্দি ছিল। ঈদের পরের দিন সকালে দাদি আমার দাদাকে সব খুলে বলেছিল, কারণ ওনার পালা জিনগুলো নাকি এত বলি না পেয়ে খুব রেগে আছে আর ওনাকে এখনোই মারতে চান। শেষ সময়ে নিজের ভুল বুঝতে পেরে দাদি আল্লাহ আর দাদুর কাছে মাপ চেয়েছিল। সেই রাতে দাদি 2 গ্রাম পরে দিঘিতে যেয়ে নিজের গলা কেটে দিঘিতে ভাসিয়ে দিয়েছিল। 2-3 দিন পর সে মরেছিল। এরপরে সেই জিন আমার দাদাকেও মেরেছে। পরে আমার ফুফা ইফতিখার উদ্দিনও মরেছে। ওনারা দুজনেই ঈদের পরের দিন ওই দিঘির আশেপাশে গিয়েছিল। এরপর থেকে ওই দিঘিতে ঈদের পরের দিন আর কেউ যায় না। এই হলো ঘটনা। এরপর উনি আমার আর ইমরানের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করে আমাদের বিদায় জানান। আমরা শহরে ফিরে আমজাদ হুজুরের সাথে বিষয়টা নিয়ে আলাপ করি। হুজুর আমাদের বলেন যে মারজান নাকি এখন এসব ক্ষমতার জন্যই করছে বলে উনি মনে করেন। বলি নিয়ে সে এত ক্ষমতা বাড়িয়েছেন, আর এখন সে এমন একজনকে চাচ্ছেন যার অতি আকৃষ্ট কিছু বোঝার ক্ষমতা আছে। কারণ ওর মাধ্যমে হয়তো সে কোনো কাজ হাসিল করবে বা ওর শরীরকে নিজেকে রুকিয়ে রাখতে পারবে। কারণ ইমরান ছোট থেকেই মারজানের শত্রু, তাই তার শরীরে গেলে কেউ মারজানকে সন্দেহ করবে না। আর ইমরানের ক্ষমতা কাজে লাগিয়ে সে মানুষের ক্ষতি করবে, আরও শক্তিশালী হবে। হুজুর আমাদের এও জানালেন যে আমাদের সবার আগে মারজানকে খুঁজে বের করতে হবে, যে আসলে সে কার শরীরে আছে। এরপর আমি আমার ঘরে চলে যাই আর ইমরান ওর বাসায় চলে যায়। সেদিন রাতে আমি এ বিষয়গুলো নিয়ে ভাবছিলাম, হঠাৎ আমার মাথায় একটা জিনিস বাড়ি খায়। ইমরানের বাড়িওয়ালা বলেছিল, তোর ভাইকে আমরাই মেরেছি। তাহলে আমার ভাইয়ের উপর মারজান কি কখনো ভর করেনি? আমার ভাইয়ের কাছ থেকে পালানোর সময় কি বলেছিল আমরা আসব? এও বলেছিল যে ও আসবে, আর নাম বলেছিল মারজান। এরপর বলেছিল রাবা আল জালাম, মানে অন্ধকারের সর্দার। মারজান সাগরের জিনগুলোকে রাবা আল জালাম ডাকত, কিন্তু ও তো নিজেকে এই নামে ডাকবে না। আর আমরা আসব, এর মানে মারজান জানবে না, কারণ মারজান আসলে সে বলতো আমি আসব। আমার এই কথাগুলো আমি সাথে সাথে আমজাদ হুজুরকে জানাই। আমজাদ হুজুর বলেন, আচ্ছা আওয়াল, এমন তো হতে পারে মারজান কখনো ইমরানের শরীর থেকে বের হয়নি। সে তার একজন শাগরেদকে দিয়ে করিমকে কবজা করেছিল। তাহলে কি ইমরানই মারজান? হুজুরের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার খটকা লাগতে শুরু করে, কারণ ইমরানের বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে মারজান কোথায়, বাড়িওয়ালা ইমরানের দিকে আঙ্গুল তাক করে বলেছিলেন যে মারজান এখানে। তাহলে কি মারজান? এই ভেবে আমি তসবি ও প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ইমরানের বাড়ির দিকে রওনা দিই। ইমরানের বাড়িতে যেতে যেতে ভাবছিলাম, আমি কি তাহলে মারজানের সাথে থেকেই মারজানকে খুঁজছি? ভাবতে ভাবতে ইমরানের বাসায় পৌঁছে যাই। ইমরানের বাসায় বলছে আমি ওর ঘরে বসে ওকে জিজ্ঞাসা করি, ইমরান, ছোটবেলায় যেদিন আমার ভাই আর আমজাদ হুজুর আপনার বাড়িতে এসেছিলেন, সেদিন আপনারা কয়জন ছিলেন ঘরে? উনি বললেন 5 জন। আমি জিজ্ঞেস করি কে কে? উনি উত্তর দেন, আমি, আব্বু, দাদু আর ভাই আর আমজাদ হুজুর। আমি ইমরানকে বলি, আমার ভাই আমার বাসার সামনে আপনাকে কি বলেছিলেন মনে আছে? উনি বলেছিলেন যে আসবো, তোর জন্য আসবো, নাম মনে রাখিস মারজান, রাবা আল জালাম। ইমরান বলল হ্যাঁ। আমি বললাম, আমাকে কি বলেছিল মনে আছে? বলেছিল আসবো। প্রথমত মারজান নিজেকে রাবা আল জালাম বলবে না, কারণ এটা ওর নাম নয়।
আর উপাধি নাম ওর সাগরেদ দিয়েছে। তৃতীয়ত আমাকে আমার ভাইয়ের মাধ্যমে বলেছিল আমরা আসব। কিন্তু এটা যদি মারজান নিজে হতো, সে বলতো আমি আসব। আমরা কেন বলবে? আমরা কথা শুনে ইমরানও এই বিষয় নিয়ে ভাবতে থাকে আর আমার দিকে তাকাতে থাকে। একটু থেমে সে বলল, আপনি কি ভাবছেন আমি মারজানের কবজায়? আপনি আমাকে সন্দেহ করছেন? আমি তখন ইমরানকে বলি, আমাকে মাফ করবেন, কিন্তু আমি আপনাকে সন্দেহ করছি এর যথেষ্ট কারণ আছে। প্রথমত, আপনি যে রেস্টুরেন্টে কাজ করেন, সামনের দোকানের মালিকের সাথে আপনার ভালো সম্পর্ক। তাকে জিন কবজায় করেছিল, আপনার বাড়িওয়ালাকে কবজায় করেছিল। আপনার আশেপাশে যারা আছেন তাদের সবাইকে কেন এমন হচ্ছে? কোনো উত্তর আছে? আমাকে প্রমাণ দিন আপনি মারজান নন। এরপর ইমরান রেগে গিয়ে আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায় আর বলতে থাকে, ছোটবেলা থেকে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, প্রতিশোধ নিতে যাচ্ছি, আর আপনি বলছেন আমি মারজান? বাহ! এরপর আমি ওনার হাত ধরে বলি, সরি, কিন্তু আমাকে এটা করতেই হবে। কিন্তু আমি আমার হাতে থাকা তসবি পড়ে আর আমার জানা আয়াতগুলো পড়ে ইমরানের মাথায় হাত লাগিয়ে দেই। ওর কনিষ্ঠ আঙ্গুলি ধরি, ওর মুখে পবিত্র খেজুর গুজে দেই, দোয়া পড়তে থাকি। কিন্তু কোনো কিছুই আসর করছিল না ওকে। মনে হচ্ছিল সে একেবারে স্বাভাবিক, জিনের কোনো ভর নেই। এরপর আমি ওনাকে বলি, চলুন মসজিদে নামাজ পড়ব। আমরা দুজনে একসাথে নামাজ পড়ি। এরপর আমি নিশ্চিত হই ইমরান মারজান নয়। আমি দ্বিধায় পড়ে যাই, তাহলে মারজান কার শরীরে লুকিয়ে আছে? কোনো সন্দেহ নেই যে সেদিন উপস্থিত 5 জনের মাঝে মারজান একজনের ভেতরে আছে। কারণ ইমরানের দাদা বাড়ি থেকে বের হওয়ার রাস্তা সেখানে উপস্থিত থাকা 5 জন ব্যতীত আর কেউ জানত না। এরপর আমি ইমরানকে জিজ্ঞেস করি, আপনার বাবার আচরণ কেমন মনে হয় আপনার? যেমন মারজানের গোলাম জিনরা আপনাকে দেখতে পাবে না, তেমনি আপনার আব্বাও আপনাকে দেখতে পাবে না, উনি নয় তো? এরপর আমরা দুজনে মিলে আবার ইমরানের দাদু বাড়িতে ফিরে যাই। এরপর ওনার বাবার ঘুমানোর জন্য অপেক্ষা করতে থাকি। এরপর ওনার বাবা ঘুমালে আমরা ওনার বাবার মাথার উপর তসবি পড়ে আল্লাহর কালাম উচ্চারণ করে ফু দিয়ে কোনো প্রতিক্রিয়া পাচ্ছিলাম না। আমরা তখন বুঝতে পারলাম ইমরানের আব্বাও মারজান না, কোনো জিনেরই কবজায় না সে। এরপর আমরা ইমরানের দাদুর বাড়ি থেকে বের হয়ে আসি। এরপর আমজাদ হুজুরের সাথে আমরা একই বিষয়ে কথা বলি। হুজুর আমাকে বলেন, আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এসব। সবাই যদি সুস্থ থাকে তাহলে মারজান গেল কোথায়? আমরা এর উত্তর জানতাম না। এভাবেই ভাবতে ভাবতে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন ইমরান এসে আমাকে ডাকতে লাগলো। আমি ওকে কি হয়েছে জিজ্ঞেস করলে উনি বলেন, ভাই, আমার ফ্যামিলি মেম্বারের একজনের সেম অবস্থা, আসুন সাহায্য করুন। আমি আমার তসবি আর বাকি জিনিসগুলো নিয়ে চলে যাই ভাইয়ের সাথে। রাস্তায় যেতে যেতে ওনাকে জিজ্ঞেস করি কি হয়েছে ওনার বাসার মেম্বারের। উনি আমাকে বলেন, আমি আর আমার এক বন্ধু রুম নিয়ে সেই বাসায় থাকি। আমরা দুজন একই রেস্টুরেন্টে কাজ করি। আজ সন্ধ্যায় বাসায় ফিরে দেখি যে সে নিজের আয়নায় মাথায় ফাটিয়েছে। আয়না ও ভেঙে ফেলেছে। রান্নাঘরে যেতে নিচ্ছিল দেখে আমি রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে এসেছি। বাসায় পৌঁছে ইমরান ভাইয়ের রুমে প্রবেশ করতেই ইমরান ভাইয়ের বন্ধু ভারী গলায় বললেন, কিরে, খুঁজে পেলি না রাবাকে? এত সহজে খুঁজে পাবি না, তোরা মরবি। আল জালাম এদের দুজনকে মেরে ফেলো, দয়া করে মেরে ফেলো, মেরে ফেলো। এরপর আমি আয়াত আর তসবি পড়ে ইমরান ভাইয়ের বন্ধুকে ফু দিয়ে, কে তুই, নাম বল। এরপর এক ঝটকায় আমাকে ইমরান ভাইকে ছিটকে ফেলে দিল। আমরা নিজেরা সামলে উঠে ওনাকে বাঁধবার জন্য দড়ি খুঁজলাম। ইমরান ভাই দড়ি আনতে রুম থেকে বের হয়ে যান। উনি রুম থেকে বের হওয়ার সাথে সাথেই রুমের দরজা লেগে যায়। কোনো মতেই দরজা খুলছিল না। একা একা রুমের ভেতরে আমু ভয় পাচ্ছিলাম। এরপর আমি দেখলাম ইমরান ভাইয়ের বন্ধু বিছানায় গিয়ে বসলেন আর আমাকে মোটা আওয়াজে বললেন, এখন থেকে আমাদের সাথে প্রথম দেখা হলো। তোর কলিজায় চাপ দেব, তোর কষ্ট পাবি, তোর সারা শরীর কষ্টে ব্যথায় জর্জরিত হবে, যেন সূচির আঘাত হবে। আমাদের দেখলে তোর কলিজায় রক্ত তোর নাক দিয়ে বের হবে। তৃতীয়বার আমাদের দেখলে তুই মরবি। এই বলে সে হাসতে লাগলো। আর আমার বুকের ভেতর প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকলাম। কেউ যেন আমার বুকের ভেতর ছিঁড়ে ফেলছে সারা শরীর,
শিরায় শিরায় ব্যথা অনুভব করতে থাকলাম। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার চোখ খুলতেই আমি দেখি ইমরান আর তার বন্ধু বসে আছে। আমি কি হয়েছে জিজ্ঞাসা করলে ইমরান ভাই কিছু বলতে পারেননি। এরপর আমি ইমরান ভাইকে একটু সাইডে নিয়ে গিয়ে ওনার বন্ধুর কথা জিজ্ঞেস করলে উনি বলেন, আপনি তো কাজ করছিলেন, আমার বন্ধু বমি করে নর্মাল হয়ে গেছে। এই কথা শোনার পর তাই ফেরার প্রস্তুতি নেই, কিন্তু রুম থেকে বের হওয়ার আগেই বুকের ব্যথায় পড়ে যাই। ইমরান ভাই আমাকে বারবার জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি তা ওনাকে কিছু বলিনি। এরপর আমি একটা রিকশায় করে মাদ্রাসায় ফিরি। মাদ্রাসায় ফিরে আমি আমজাদ হুজুরের সাথে বসে কথা বলছিলাম। আমি ওনাকে একবার জিজ্ঞাসা করলাম, হুজুর, যারা কবিরাজি করেন তারা আগে কিছু অনুভব করেন বা ক্ষতিগ্রস্ত হন? হুজুর আমাকে বললেন, আসলে আল্লাহর কালাম সব থেকে শক্তিশালী। ভালো হবে নিয়মিত কাজ করলেই কিচ্ছু হবে না, কিন্তু কেউ যদি এদের নিয়ে একেবারে আচ্ছন্ন হয়ে যায় আর ওদের সাথে বারবার যুদ্ধে জড়ায় তাহলে ক্ষতি হতে পারে। এরপর হুজুর আমার সাথে অন্য কথা বলার মাঝে থেমে গেলেন আর বললেন, আউয়াল, তুমি যে আমাকে জিজ্ঞেস করলা কি হয়েছে বলো আমাকে, তুমি কিছু অনুভব করছো? আমি হুজুরকে কোনো উত্তর না দিলে এক ধমক দিলেন তিনি। এরপর আমি চোখ থাপলে উনি আমাকে বললেন, এই এক শয়তানের পেছনে জীবন দিতে যাচ্ছ তুমি? নিজের জীবন নিয়ে ভাবো, এসব থেকে সরে আসো। এখন সময় আছে, শয়তান তোমাকে গ্রাস করে নিচ্ছে। কি হয়েছে বলো? এরপর আমি হুজুরকে ইমরান ভাইয়ের বন্ধুর বলা কথাগুলো বললে উনি আমাকে বলেন, প্রমাণ পাচ্ছ, মরে যাবা এভাবে তুমি। আমি আজকেই ইমরানকে ডেকে বলে দিব তুমি আর এসবে নেই। আমি কোনো কথা না বলে সেদিন চলে আসি হুজুরের ঘর থেকে। 5 দিন পর মাদ্রাসায় এলেন এক ভদ্রলোক তার ছেলের সমস্যা নিয়ে। যথারীতি ভদ্রলোকের ছেলেকে দেখতে যাই। ভদ্রলোকের বাসায় গিয়ে ওনার ছেলেকে দেখলাম, দেখে মনে হচ্ছিল সে নর্মাল। আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলের সমস্যা কি আসলে? উনি বললেন, আমার ছেলেটা খুব শান্ত স্বভাবের, কখনো রাগ করেনি। কিছুদিন ধরে স্কুলের টিচারের সাথে পর্যন্ত হাতাহাতি করছে, বাজে গালাগালি দিচ্ছে, আর রাত হলে বসে কার সাথে যেন কথা বলছে। জিজ্ঞাসা করলে বলে মারজানের সাথে কথা বলছে। ভদ্রলোকের এই কথা শুনে আমি ওনাকে থামিয়ে দিয়ে বলি, কি বললেন? মারজান? হ্যাঁ মারজান। আমার ছেলে এই নামটাই বারবার বলে আর ভয়ে একেবারে জড়সড় হয়ে যায়। এরপর আমি ভদ্রলোকের ছেলেকে বলি, দেখো বাবা, আমাকে তুমি বন্দে ভাবতে পারো। তুমি কি কাউকে দেখো, কিছু অনুভব করতে পারলে আমাকে বলো। সে আমাকে বলে সে বিভিন্ন কিছু বাজে চেহারায় কিছু দেখে যা মানুষ না। তারা নাকি তাকে ধরতে চায়। বাজে চেহারার জিনিসগুলো যখন তাকে ধরতে পারে না তখন একটা বড় কালো ছায়া আসে তাদের মাঝ দিয়ে। সেই ছায়া সামনে এলে বাজে চেহারার জিনিসগুলো নাকি সেই ছায়া মূর্তিকে নাকি কর্নিশ করে 2 দিকে সরে যায় এবং সামনে জায়গা করে দেয়। ওই ছায়াটি নাকি মারজান। এরপর আমি বুঝতে পারি যে এই ছেলেটাও জিনের কবজায় যেতে চলেছে। আমি এরপর ছেলেটাকে একটা তাবিজ দেই। তাবিজটাকে শরীর ধারণ করতে হবে না, এই তাবিজটা ওর বিছানায় রাখতে হবে। দেখতে পারলে বলি আর ওকে শরীর বন্ধ করার দোয়া শিখিয়ে দেই। এরপর আমি ওখান থেকে চলে আসতে নিলেই সেই ছেলেটা ভারী গলায় বলে, আউয়াল, আমি করিম তোর ভাই, আমাকে দেখবি না? ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে পেছনে তাকাই আর দেখতে পাই এই ছেলেটাও জিনের কবজায় চলে গেছে। শয়তানগুলো বুঝতে পেরেছিল যে আমার দেওয়া ওষুধগুলো ওদেরকে দূর করতে পারত, তাই ওষুধ কাজ শুরু হওয়ার আগেই ধরে ফেলেছে ছেলেটাকে। না কেমন লাগলো সে আমাকে আর বাসায় থাকা একজন পুরুষ মানুষকে দিয়ে ছেলেটার হাত পা ধরে রাখি আর আমি আয়াত পড়তে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই আমার বুকে ব্যথা অনুভব করি। ধীরে ধীরে ব্যথা আমার শরীর ছড়িয়ে যায়। এরপর আমার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। আমাকে দেখে ছেলেটা হাসতে থাকে আর ভারী গলায় বলে, বলেছিলাম না তোরা এবার মরবি, ওকে এখনই মেরে ফেলো। না না, ওকে এখনই মেরে ফেলো, ও না মরে যাক, মেরে ফেলো ওকে। ছেলের এই কথা শুনে আর আমার এই অবস্থা দেখে ছেলের বাবা আমাকে ধরতে এলে আমি সরাসরি ওনাদের থামিয়ে দেই। আমি খুব কষ্টে দোয়া পড়তে থাকি। ছেলেটি আমাকে বলে, এত দম, এত দম তোর, এত দম তোর, হার মানবি না?
আমি রুমে থাকা সবাইকে আয়াতুল কুরসি জোরে জোরে পড়তে বলি। সবাই আয়াতুল কুরসি পড়ছিল আর আমার জানা দোয়া কালাম আমি পড়ছিলাম। সবাই আয়াতুল কুরসি পড়া শেষ হলে ছেলেটার মাথায় হাত দিতে মারজান বলে অজ্ঞান হয়ে যান। এরপর অচেতন অবস্থায় পড়ে যেতে নিলেই আমাকেও পেছন থেকে ধরে ফেলে আর বলে, আউয়াল, তোমাকে বারণ করেছিলাম এসব কাজ করো না। আমি বুঝতে পারি এটা হুজুরের গলা। আমি স্বাভাবিক হয়ে আমজাদ হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর, আপনি এখানে কেন? হুজুর বলেন, তুমি আমাকে না বলে আবার এসেছ। মাদ্রাসার একজন ছাত্র আমাকে যে জানিয়েছে তুমি নাকি কাজে গেছো। আমি এখানে চলে এসেছি তোমাকে থামানোর জন্য। এসে দেখি তুমি নিজেই থেমে যাচ্ছ। আমি এবার আমজাদ হুজুরকে কিছু বলিনি। উনি আর আমি মাদ্রাসায় চলে যাই। আর ছেলেটি যে মারজান নাম বলছে সেটাই বা কিভাবে জানলেন? আমি হুজুরকে কিছু না বলে আমার ঘরে চলে আসি। হুজুরের বিষয়ে সন্দেহ হতে থাকে। সেদিনের 5 জনের মাঝে কয়জন বাকি আছে যাদের পরীক্ষা করা হয়নি ভাবতে থাকি। আমার ভাই নেই, ইমরান নয়, ইমরানের বাবা নয়, বাকি থাকলো ইমরানের দাদু আর হুজুর। আমি এরপর কিছু না ভেবেই ইমরানের কাছে চলে যাই আর ওকে বিষয়টা জানাই। ইমরানকে আমি জিজ্ঞাসা করি, আমজাদ হুজুর হতে পারে মারজান? তখন ইমরান কিছুক্ষণ ভেবে খুব চাঞ্চল্যকর একটা তথ্য দেয়। প্রথমবার যে মহিলার স্বামী জিনের কবজায় গিয়েছিল তার বাসার সকালে নাকি আমজাদ হুজুর মিলাদ পড়ানোর জন্য দাওয়াত পেয়ে এসেছিলেন। ইমরান নাকি দেখেছিল। এরপর আমরা প্যারালাইজ লোকটার অর্থাৎ ইমরানের বাড়িওয়ালার বাসায় গিয়ে জানতে পারি যে বাড়িওয়ালার ছেলে তার বাবার অসুস্থতার জন্য হুজুরকে বাসায় এনেছিলেন। এরপর সর্বশেষ ছোট ছেলেটার বাসায় হুজুর নিয়ে গিয়েছিলেন। সর্বশেষ কার বাসায় গিয়েছিলেন জানতে চাইলে তখন ইমরান আমার কাছে, আমি ওনাকে পরিচয় দিতে উনি বলেন, ওই লোকটা কে জানেন? আমি ওনাকে বললাম, কে? উনি বললেন, আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেটার মালিক। আমার আর বুঝতে বাকি রইল না যে মারজান আর কেউ নয়, মারজান হচ্ছে আমজাদ হুজুর। এতগুলো বছর ধরে মারজান আমজাদ হুজুরের শরীরে বসবাস করছে। আমি ইমরানকে জিজ্ঞাসা করি, আপনি এ বিষয় নিয়ে আগে আমাকে বলেননি কেন? ইমরান বলেন, হুজুর মিলাদের দোয়া পড়তে এসেছিল, সমস্যা কিভাবে বুঝবো বলেন? এরপর আমি ইমরানের সাথে বাজারে গিয়ে তসবিহ কিনে আর মাদ্রাসার সামনে আসি। আমি ইমরানকে সরাসরি তার গ্রামের বাড়ি চলে যেতে বলি। এরপর আমি মাদ্রাসার ভেতরে গিয়ে আমজাদ হুজুরকে বলি, হুজুর, গ্রামে একটা দাওয়াত আছে আর যাবেন? হুজুর যেতে রাজি হন। আমি কৌশলে হুজুরকে নিয়ে চলে যাই ইমরানের গ্রামের বাড়িতে। হুজুর আমাকে রাস্তায় বারবার জিজ্ঞেস করছিলেন, কোথায় যাচ্ছি, এই রাস্তায় কেন যাচ্ছি? আমি হুজুরকে বলছিলাম যে এদিকে আপনি আগেও এসেছিলেন না। আমরা ইমরানের বাসার কিছুদিন পর একটা নিমন্ত্রণ দাওয়াত পেয়েছি, ওখানে যাচ্ছি। এরপর হুজুর আমাকে কিছু জিজ্ঞেস করেননি। আস্তে আস্তে আমরা চলে এলাম। এরপর হুজুরকে আমি বলি যে আমরা ইমরানের বাসাতেই যাচ্ছি। একটু সামনেই দেখা যাচ্ছিল ইমরান ওর বাবা আর দাদুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে ইমরান ওর দাদা আর বাবাকে সবকিছু বুঝিয়েছেন। আমি হুজুরকে পরীক্ষা করার জন্য আমার কিনে আনা নতুন তসবিটা হুজুরের সামনে এগিয়ে দিয়ে বলি, আপনার জন্য উপহার এনেছি মারজান। আমার কথা শুনে আমজাদ হুজুরের চেহারার রং বদলে যায়। এরপর উনি কিছু বললেন না। আমি জোর করে ওনার হাতে তসবি দিলে উনি ফেলে দেন। আমি এবার পেছন থেকে ওনার চোখে সাদা একটা কাপড় বেঁধে দেই। এরপর সবাই মিলে ধরে ইমরানের বাসার ভেতরে নিয়ে যাই। এরপর ওনাকে একটি গোল বৃত্ত বানিয়ে উনি সেখানে বসলে আমি ওনাকে জিজ্ঞেস করি, কেন এতগুলো জীবন, কোনো দামই কি নেই? আমজাদ হুজুর ভারী গলায় বললেন, আমার বলি চাই, আমার ইমরান চাই। ও আমার চেয়ে অনেক ক্ষমতাশীল। ওর শরীরে আমি থাকতে পারি, তাই এতদিন এত সব জিন বশ করে আর মানুষের ক্ষতি করে ক্ষমতা লাভ করেছিলাম। আমি যেন ইমরানের উপর ভর করতে পারি। আমাকে তোরা আমার কাজ করতে দে। এই কথা বলে আমি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকি আর মাটিতে লুটিয়ে পড়ি। আমাকে তখন মারজান বলতে থাকে, তৃতীয়বার, এখন তোর সময় শেষ আউয়াল। বারণ করেছিলাম, সাবধান করেছিলাম তোকে, যাস না, এই কাজ করিস না, তুই মানলি না, এবার তুই মরবি। এরপর আমি অচেতন হয়ে যাই। অচেতন হয়ে যাওয়ার অবস্থায় চলে যাচ্ছি দেখে ইমরান উঠে দাঁড়িয়ে মারজানকে বলছে, আমার দোষ সব, আমার জন্য তুই আওয়ালের ভাইকে মারলি, হুজুরকে ধরলি আর আমার মা দাদিকে মারলি।
আমি সেদিন দিঘির পাড়ে না গেলে তুই কিছুই হতো না। আর কত জান নিবি তুই? আমাকে চাস? তোর এই নে, আমাকে নিয়ে যা। এরপর এই বলে ইমরান এই বৃত্তের ভিতরে পা নিলে আমি ইমরানকে কোনো রকমে ধরে ফেলি। ইমরান এরপরে মাটিতে পড়ে যায়। ওর বাবা ওর দাদু ওকে ধরে ফেলে। এরপর আমি ইমরানকে আগে থেকে জোগাড় করে রাখতে বলা একটা খাসি নিয়ে আসতে বলি। ইমরান খাসি নিয়ে আসলে আমি সেই খাসিটাকে বৃত্তের ভেতরে ঢুকিয়ে হুজুরের কনিষ্ঠ আঙ্গুলে চেপে ধরি আর সবাইকে দোয়া পড়তে বলি। আমি আমার তসবিহ হুজুরের গলায় ঝুলিয়ে দিয়ে দোয়া পড়তে থাকি আর আমার পায়ের নিচ থেকে মাটি কাঁপছিল। আমার মুখ দিয়ে পানির মতো রক্ত বেরোচ্ছিল। আমি তারপরে দোয়া পড়তেই যাচ্ছিলাম। আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। এরপর আমি ইমরানকে বলি হুজুরের গলা থেকে তসবিহ সরানোর জন্য। ইমরান তসবিহ সরালে আমজাদ হুজুর অজ্ঞান হওয়ার একটু আগে আমজাদ হুজুর বমি করা শুরু করে আর অজ্ঞান হয়ে গেলেন। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি আমজাদ হুজুর আমার সামনে আর খাসিটা এখনও দাগের ভেতরে। হুজুরকে টর্চার করার ফলে মারজান তার শরীর থেকে বের হতে বাধ্য হচ্ছিল। হুজুরের বয়স হয়ে গিয়েছিল, তাই তার শরীরে দুর্বল থাকায় মারজান বেশি শক্তি প্রয়োগ করতে পারেনি। মারজান হুজুরের শরীর থেকে বেরিয়ে মাধ্যম হিসাবে খাসিটার শরীরে চলে গেছে, কারণ দাগ দিয়ে যে যাওয়ার সময় তা বন্ধ করা ছিল। দেখলাম খাসিটা দাগ থেকে বের হওয়ার জন্য ছটফট করছে, কিন্তু বের হতে পারছে না। আমি নিশ্চিত হলাম যে মারজান এখন সেই খাসিটার শরীরে। এরপর আমিও ইমরানের বাবা মিলে খাসিটার গলায় তসবিহ দিয়ে দোয়া পড়ে মারজানকে খাসিতে বন্দি করে খাসিটাকে নিয়ে সেই দিঘির পাড়ে জবাই করে ফেলে দিয়ে আসি। একটা কবর করে সেখানে ওকে কবর দেই। এরপর হুজুরে জ্ঞান ফিরে হুজুর এই 12-13 বছরের কিছুই মনে করতে পারেন না। আজকের ঘটনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।